আর আজকে বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন অন্য বিরোধী সাংসদের, তার উত্তরে বিদেশ মন্ত্রক যে বিবৃতি দিল, সেই বিদেশ মন্ত্রকের বিবৃতি আপনাদেরকে দেখাবো। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সংখ্যালঘুদের হামলা উদ্বেগজনক, দুর্গাপুজোয় তাঁতিবাজারে পুজো মণ্ডপে হামলা হয়েছে, দুর্গাপুজোর সময় সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় ধরনের হামলার তীব্র নিন্দা করে ভারত, সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য। আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঝাড়খণ্ডে গিয়েছিলেন হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে। সেখান থেকে ফিরে এসে কলকাতায় দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ালেন এই বাংলাদেশ ইস্যুতে, কিন্তু বিজেপিকে আক্রমণ করলেন। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। আমরা সবাই এক, আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ, ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটা